বন্ধুরা, চলে এলাম আজ একটা সহজ রেসিপি নিয়ে। আর এই সহজ রেসিপিটা কিন্তু খেতে সেই হয়। তো প্রথমে বাটির মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে জল দিয়ে ভালো করে মশলাগুলোকে গুলে নিচ্ছি। এইভাবে যদি মশলা ভিজিয়ে রাখা হয় তাহলে রেসিপি দেখবেন ভীষণ ভালো হয়। এবার একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর রসুনটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটোকে কুচি নিয়েছি, আর হাফ চামচ আমি আদা বাটা নিয়েছি। ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তবে যদি রাঁধুনি থাকে অবশ্যই কিন্তু রাঁধুনি দিয়ে বানিয়ে দেখবেন আরও বেশি টেস্টি হয়। আমি একটা বড় মাপের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে প্রথমে ভেজে নিচ্ছি। একটুখানি ভেজে নেওয়ার পর আমি এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিচ্ছি। ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুনটা, তারপর টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালো করে প্রথমে ভেজে নেব। সবগুলোকে মিনিট 2 ভালো করে কষিয়ে নেওয়ার পর, মানে ভালো করে ভেজে নেওয়ার পর, আমি ওভারনাইট ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলাটা ওর মধ্যে দিয়ে দেবো। তবে ছোলাটা দিয়ে কিন্তু বেশি সময় ধরে ভাজবো না। তো একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পর ওই যে মশলাটা গুলে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে খুব ভালো করে এবার আমি প্রত্যেকটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে গেছে, সেই সময় পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আমি মিনিট 10 মিডিয়াম আঁচে রান্না হতে দেবো। আর এইদিকে দেখুন, এতদিন তো প্রভু আমার বাড়িতে ছিলেন, তাই নিরামিষ খাওয়া হচ্ছিলো। তো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করেছি। আমি এতে একটু সামান্য পরিমাণে পেঁয়াজ দিই। সত্যি খেতে ভীষণ ভালো হয়। কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এটা আজকে আমি ভাতের সাথে খাবো। আর এটা আমাদের টিফিনের রেসিপি হচ্ছে। তো হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভালো করে ফুটে গেছে, নেড়ে চেড়ে দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি দুটো জিনিস এটাতে মেশাবো। এইভাবে মিশিয়ে দেখবেন, তাহলে দেখবেন খুব ভালো হয়। একটু নুনটা কম ছিল তাই নুন দিয়ে দিলাম। আর 1 চামচ আমি এখানে ছাতু দিয়েছি, আর একটু কসুরি মেথি হাতের মধ্যে ডলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল ছোলার ঘুগনি। মটরের ঘুগনি তো সবাই খেয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি কিন্তু সেই লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।